হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে খুফিয়ার পরে ফের এদেশে কাজ করতে চলেছেন বাঁধন। তো এবার অ্যান্থোলজির উপর কাজ করতে চলেছেন, সব কিছু পরিকল্পনা মাফিক চলছে। বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে আবার এপার বাংলায় কাজ করতে দেখা যাবে খুব শিগগিরই। প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ফেয়ার অ্যান্ড আগলিতে এইটি গল্পে অভিনয়ের জন্য বাঁধনের কাছে প্রস্তাব গিয়েছে। সূত্রের খবর, অভিনেত্রী কাজটি করতে ইচ্ছুক। ইতিমধ্যেই এপারে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ফার্জি ব্রহ্মাস্ত্র খ্যাত সাকিব আইয়ুব এবং দেবপ্রসাদ হালদার। মে মাসের মধ্যভাগে বাঁধনের শুটিং শুরু হওয়ার কথা। পরিচালক প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট 5টি গল্প, কয়েকটির শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিভিন্ন গল্পে পার্নো, তারপরে হচ্ছে সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, তারপরে মুমতাজ, সায়ন, তারপরে মুন্সি ইতিমধ্যেই শ্যুট করেছেন। আরও বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তবে এই গল্পটা এখনও কীরকম হয় বা এরকম সম্বন্ধে গল্প সম্বন্ধে সেরকম কোনো আপডেট আসেনি। তো আসলে তোমাদের জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে নতুন সিনেমা 10ই জুন। তবে এটা কোনো রিলিজ ডেট নয় সিনেমার টাইটেলই হচ্ছে 10ই জুন। তো এই সিনেমার শুভ মুহূর্ত হয়ে গেছে। তো এইখানে আমরা নতুন একটা জুটি পাচ্ছি এবং ফ্রেশ একটা জুটি পাচ্ছি, সৌরভ এবং সৌমিত্রিষাকে। সৌমিত্রিষার এটা দ্বিতীয় ছবি, প্রথম ছবি ছিল প্রধান এবং তারপরে এই 10ই জুন তার দ্বিতীয় ছবি। তবে এই ছবির গল্প কী হতে চলেছে? এই ছবির গল্প হতে চলেছে 10ই জুন ছবিতে দেখা যাবে একদিন সকালে মিতালি বাড়িতে একা রয়েছে। তার বাবা মা মন্দিরে গিয়েছে পুজো দিতে। কলিং বেল বাজার পর মিতালি দরজা খুলে দেয়। হঠাৎ বন্দুক হাতে ঢুকে আসে এক খুনি। পুলিশের হাত থেকে বাঁচতে সে মিতালির কাছে আশ্রয় চায়, বলে আশ্রয় না দিলে মিতালিকে সে খুন করবে। মিতালি প্রথমে ঘাবড়ে গেলেও ঠান্ডা মাথায় কথা বলতে শুরু করে। এই ছেলেটি কেন হঠাৎ খুন করতে গেল ক্রমশ তা স্পষ্ট হয় দর্শকের কাছে। এদিকে ছেলেটির মনে মিতালিকে নিয়ে সন্দেহর দানা বাঁধে। কেন মিতালি এত কিছু জানতে চাইছে? তার এমন পদক্ষেপের সঙ্গে কি 10ই জুন তারিখটা কোনোভাবে জুড়ে আছে? উত্তর পাওয়া যাবে ছবির শেষে। এই ছবিতে খুনির চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে, আর মিতালির চরিত্রে করছেন সৌমিত্রিষা কুণ্ডু। ছবিটায় সৌমিত্রিষার সঙ্গে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী, মৌসুমী দাসের মতো বিভিন্ন শিল্পীরা। তবে দেখা যাক, 10ই জুন সিনেমাটা শুটিং শুরু হয়ে গেছে, তার রিলিজ ডেট কবে আসে জানা যায়। এবং গল্প সম্বন্ধে তো তোমাদের বললামই, এবং দেখা যাক তার ট্রেলার টিজার আসলে কী হয়, কীরকম হয় না হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে তুফান সিনেমাকে কেন্দ্র করে। তো তোমরা সবাই জানো যে তুফান সিনেমাটা প্যান ইন্ডিয়া এবং বাংলাদেশেও রিলিজ করছে। একটা বড় বাজেটের সিনেমা এবং বড় স্কেলের সিনেমা হতে চলেছে, এবং প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আসতে থাকছে এই তুফান সিনেমাকে কেন্দ্র করে। তো সেরকমই একটা আপডেট চলে এসছে যে এই তুফান সিনেমাটা কিন্তু 2টো পার্টে আসতে চলেছে। ফার্স্ট পার্টটাতে ভিলেনের চরিত্রে প্লে করবেন যিশু সেনগুপ্ত, এবং দ্বিতীয় পার্টে ভিলেনের চরিত্রে প্লে করবেন হচ্ছে মুশারফ করিম। ওনারা কিন্তু একটা বিরাট বড় অভিনেতা মুশারফ করিম, এবং বাংলাদেশে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে এবং ভারতবর্ষেও কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে। তো প্রথম পার্টটা যদি হিট করে, এবং হিট করবে আশা করা যায়, কারণ দারুণ একটা সিনেমা হতে চলেছে এই তুফান, এবং কমার্শিয়াল সিনেমা হতে চলেছে। এবং ফার্স্ট পার্টটা যদি হিট করে, সেকেন্ড পার্টটা কিন্তু আরও ভালোভাবে আরও বেশি ইনকাম করবে। তো
তো এরকমই একটা আপডেট এসছে যে তোমাদের আগেও বললাম যে তুফান সিনেমাটা 2টো পার্টে আসতে চলেছে। তো যাই হোক, পরবর্তী আপডেট বাংলাদেশের আরেকটা কাজ, নীলচক্রকে কেন্দ্র করে আপডেট। মিঠু খান পরিচালিত এবং আরফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালামকে। এ প্রসঙ্গে পরিচালক মিঠু খান জানান, ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা একজনকে চেয়েছিলাম যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। তো সেই জন্যই তাকে নেওয়া হয়েছে এবং সিনেমার পোস্টারে শুভর যে মুখগহ্বর দেখা যাচ্ছে তা আরেকজনের মুখের ওপরই বসানো। সেই মুখটি শুভর নয়, বরং সঙ্গীতশিল্পী বালামের। আবার অভিনয়ের পাশাপাশি নীলচক্র ছবিতে 2টি গানের সঙ্গেও জড়িয়ে আছেন বালামের নাম। একটি গান সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রফিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সঙ্গীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র্যাপার সাফায়েত। তো এরকমই আপডেট উঠে আসছে। তো এরকম আপডেট আরও পেলে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে ক্রিস 4কে কেন্দ্র করে অনেক অপেক্ষার পর ফাইনালি আসছে ক্রিস 4। ডিরেক্টর হিসেবে থাকছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছেন ক্রিস 4 খুব শীঘ্রই ঋত্বিক রোশন কাজ শুরু করবেন এবং মুভিটি তৈরি হবে মারফ্লিক্স স্টুডিওর ব্যানারে। ব্যাং ব্যাং ওয়ার ফাইটারের পর ঋত্বিক ও সিদ্ধার্থের একটি চতুর্থ কোলাবোরেশন। রাকেশ রোশন মুভিটির অ্যাডভাইজার এবং প্রডিউসার হিসেবে থাকছেন। খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। তো পরবর্তী আপডেট হচ্ছে বরুণ ধাওয়ানকে কেন্দ্র করে। বরুণ ধাওয়ানের বেবি জন সিনেমায় একটা লুঙ্গি ফাইট সিন থাকবে। শোনা গেছে ওই ফাইট সিন হবে বেবি জনের বিগেস্ট হাইলাইট ফাইট সিকোয়েন্স। উল্লেখ্য, বেবি জন হলো থালাপতি বিজয়ের তামিল থ্যারি 2016 মুভির অফিসিয়ালি হিন্দি রিমেক। তবে এরকম রিমেক করে কতদিন আর সিনেমা ঠিকঠাক চলবে তো এখন ভগবানই জানে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে রণবীর কাপুরের রামায়ণ থেকে। তো এখানে আমরা লক্ষণের চরিত্রে এখানে সম্ভাব্য দেখতে পাবো ভিকি কৌশলকে। তো তারই একটা পোস্টার্স আমাদের সামনে চলে এসছে। তো মোটামুটি ভালোই লাগছে দেখতে, কিন্তু এখানে রণবীর কাপুরের তুলনায় ভিকি কৌশলের চেহারাটা একটু ভারী, মানে ভারী বলতে একটু বডি সডি আছে। তো সেই কারণে আমার মনে হয় যে রণবীর কাপুরের তো বডি একদম মানে একটা কোনো সেরকম এই প্যাক বা কোনো প্যাক নেই। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে ভিকি কৌশলের সাথে এখানে রণবীর কাপুরকে একটু বেমানান লাগতে পারে। কারণ লক্ষণের চরিত্রে যেহেতু ভিকি কৌশল করছে, তো সেই জন্য ভিকি কৌশলের চেহারাটা একটু ভারী এবং রণবীর কাপুরের মানে চেহারাটা একটু হালকা। তো সে কারণে একটু বেমানান লাগতেও পারে। তবে ভিকি কৌশলকে এখানে একটু বেমানান লাগছে আমার মনে হয়। এবং এখানে এখন দুজনকে একসাথে দেখলে বোঝা যাবে বা ভিডিও এলে বোঝা যাবে কীরকম লাগে না লাগে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সব নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।